নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা সবাই ভালো আছি। তো আজ আমি তোমাদেরকে এই যে পার্শে মাছের তেল ঝাল করে দেখাবো, একদম একদম মানে নতুন পদ্ধতিতে। আর আমি কেমনভাবে করেছি তোমরা দেখতে থাকো। আর কি কি মশলা লাগছে তোমরা দেখো। এই যে পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি লাগছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর কালো সর্ষে, হলুদ সর্ষে, আর একটু পোস্ত লাগছে, আর একটু সামান্য জিরে, আদা আর একটু ধনে একসাথে বেটে নিয়েছিলাম, তার থেকে সামান্য একটুখানি দেব। আর এই যে প্রথমে আমি মানে মাছটাকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে মাছটাকে আমি প্রথমে ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ প্রত্যেকটা মাছের গায়ে আমি খুব সুন্দর করে এই যে লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এই যে সর্ষের তেল খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে আমি মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ মাছটাকে আমি রেস্টে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো মাছটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা মাছের গায়ে আমি খুব ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছটা খুব সুন্দর ছিল, বেশ টাটকা, ভালো, বেশ পার্শে মাছ, বেশ মিডিয়াম সাইজ, খুব একটা বড় না, কিন্তু মাছগুলোতে ডিমও ছিল না, কোনো মাছেই ডিম ছিল না, কিন্তু মাছগুলো মিডিয়াম সাইজ ছিল, মোটামুটি খুব একটা মানে বড় না, ছোটও না, মিডিয়াম মতো সাইজে ছিল। তো এই যে আমি ম্যারিনেট করতে রেখে দিলাম, 10 মিনিট মতো মাছটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে এবার বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে একে একে করে ভেজে নেব। যেহেতু মাছগুলো অনেকগুলো মাছ ছিল, তো আমি দুবার করেই ভেজে নিয়েছি। প্রথমে আমি 5টা মাছ দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর সেগুলো তুলে নিয়ে আবার বাকিগুলো সব দিয়ে দেবো এক এক করে। তো পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচে নিয়েছি, টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি, আর এইবার আমি ওই যে কালো সর্ষে, হলুদ সর্ষে আর হচ্ছে কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত আমি একসাথে শিলনোড়াতেই আজকের বেটে নিয়েছি। আমি কিন্তু আজকের মিক্সিতে বাটিনি, সব যেহেতু খুব কম কম মশলা, তো আমি সেই জন্য সব শিলনোড়াতেই আমি এক এক করে বেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রান্নাটা আমি কিভাবে করি। সবাই তো পার্শে মাছের রেসিপি করো, কিন্তু এই রেসিপিটা তোমরা একবার হলেও করে দেখতে পারো। এটা একটু একটু অন্যরকম পদ্ধতিতে আমি করেছি এবং ভীষণ সুন্দর খেতে হয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই পদ্ধতিতে, ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি তো এটা একটু মাখা মাখা রাখবো, আমি মানে একটু মানে গ্রেভি থাকবে, আমি একদম একদম কষা কষাও করব না, আর ঝোল তো করবই না, একটু মাখা মাখা থাকবে। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটা পাত্রে এক এক করে তুলে নিতে থাকবো। মাছগুলো বেশ ব্রাউন করেই ভেজে নিয়েছি আমি, মাছগুলো খুব কড়া করিনি, হালকা মতো করে আমি মাছগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে তোমরা দেখো এইরকমভাবে ভেজে নিয়েছি, খুব একটা কড়া করিনি আর খুব একটা নরমও না, মিডিয়াম মতো করে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি দুবার করে মাছগুলো মানে মাছগুলো যেহেতু অনেকগুলো ছিল, প্রথমে আমি এই 5টা দিয়েছি, তারপরে আবার 4টে আমি দিয়ে মাছগুলো আমি পরপর করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই মাছটা মানে খুব মানে এই মাছটা ঝোল করলেও ভীষণ, বেগুন আলু দিয়ে ঝোল করলেও ভীষণ খেতে ভালো হয়। আর আমি এই মাছটা একটু তেল ঝাল করেছি। তো বন্ধুরা, আজকের একটু বরের সাথে একটু আমার একটু ঝগড়া মতো হয়েছে। আমি ওর কাছে একটু ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, তো ও আমাকে বললো এখন ইলিশ মাছের খুব দাম চলছে, তো পার্শে মাছটাই খুব সুন্দর করে রান্না করো। তো সেই জন্য আমার একটু মানে ইলিশ মাছ আজকের একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো আর কি করা যাবে, দুধের স্বাদ আর কি ঘোলে মেটানোর ব্যবস্থা চলছে আর কি। তো এই যে ইলিশ মাছটা আনতে পারেনি অনেক দাম বলে, তো এখানে তো প্রচুর দামে বিক্রি হচ্ছে, তো সেই জন্য এখন ইলিশের সিজন, এবারে আস্তে আস্তে দামটা একটু কমলে তারপরে আনতে থাকবে। তো এখন প্রচুর দাম বলে এই যে পার্শে মাছটাকেই এনেছে। তো এবারে আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি কিছুক্ষণ একটু লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, সামান্য কিছুক্ষণ ঢেকে রাখলে এবার পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা নরম হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ করে দিয়ে দিলাম,
আন্দাজ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এবার যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, ওই যে কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম। তারপরে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ জিরে ধনে আর একটুখানি আদা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অন্য একটা মানে রেসিপি করব তাতে দেওয়ার জন্য, তার থেকে একটুখানি নিয়ে আমি এর মধ্যে দিলাম, সামান্য, একটু বেশি না, 1 চামচ মতো নিয়ে আমি এর মধ্যে দিলাম। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিতে থাকলাম। নিয়ে এবার যে আমার শিলনোড়া ধোয়া যে আমার একটু জল ছিল, মশলা হাত ধোয়া যে বাটিতে জল ছিল, সেটা আমি বাটিতে দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম, কারণ যেহেতু আমি এটাতে একটু গ্রেভি রাখবো, সেই জন্য আমি আন্দাজ মতো জলটা দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা দেবে। তো এই যে জলটাকে আমি দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে লবণ ছড়িয়ে মাছগুলো প্রথমে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বেশিক্ষণ ঢাকা দিতে আমার লাগবে না, 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলেই আমার হয়ে যাবে। তো এই যে আমি মাছগুলো সবই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবো, লবণ ছড়িয়ে দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এই মাছটা বেশি টাইম লাগে না, কারণ খুব মানে যেহেতু এটা পার্শে মাছের তেল ঝাল, তো বেশি সময় নেয় না। তো এই তো আমার প্রায় শেষের দিকে, তো এই তো আমার প্রায় হয়ে এসেছে, মানে হয়ে গেছে পুরো। এবার একটুখানি মানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামালে খুবই ভালো খেতে টেস্ট হয়, কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো এই যে আমি নামিয়ে নিলাম। তো রান্নাটা বন্ধুরা কেমন হয়েছে দেখে তোমরা বলবে। রান্নাটা এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তো তোমরা ট্রাই করে, একদিন হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাটা কেমন হয়েছে, এইভাবে তোমরা করে দেখতে পারো। তো বন্ধুরা, আমার রান্না তো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর রান্নাটা খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। এই যে পার্শে মাছগুলো, কিন্তু মাছগুলোতে ডিম ছিল না ঠিক কথা, কিন্তু মাছগুলোতে ভীষণ টেস্ট ছিল। ডিম থাকলে আরও টেস্ট হয়, তো এই মাছগুলোতে ডিম ছিল না। এমনি এমনি মানে মিডিয়াম সাইজের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।